إن الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর পবিত্র কোরআনের 110 নং সূরার মধ্যে বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতেছে, তখন আপনি আপনার রবের প্রশংসা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অতিশয় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। যখন কোনো সাহায্য এবং বিজয় আসে তখন এটি কিভাবে উদযাপন করতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা যখন সেই ১৫০০ বছর আগে মক্কা বিজয়ের দিকে তাকাই তখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছিল, তখন তার সাথে বিশাল সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত, কোন রক্তপাত ছাড়াই মক্কা বিজয় হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আল্লাহর সামনে নত হতে হতে এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উটের পিঠের সাথে বাড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা করলেন, আজকে তোমাদের প্রতি আমার কোনো ঘৃণা নাই, তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নাই, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আজকে যারা মসজিদে নববীতে আশ্রয় নেবে তারা নিরাপদ, আজকে যারা ঘরে বাড়ি আশ্রয় নেবে তারা নিরাপদ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, হিজরত করতে বাধ্য করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করেছিল, এত অত্যাচার নির্যাতন করেছিল, জেলখানায় বন্দী রেখেছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে দৃষ্টান্ত স্থাপন করলেন সেটি নজিরবিহীন। এটি আর কেউ করে দেখাতে পারে না। পৃথিবীতে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো গরিষ্ঠ মুসলিম দেশে কোন সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়, তাদের উপাসনালয় আক্রান্ত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুর পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে কাল কঠিন হাসরের ময়দানে মামলা দায়ের করবো। সুবহানাল্লাহ। ইসলাম কত সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, যেটি অন্য কোন ধর্মে বলা হয় নাই। সকল ধর্মের অধিকার যে ধর্মে সংরক্ষণ করা হয়েছে সেটি হচ্ছে ইসলাম এবং সারা পৃথিবীতে যিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাসর থেকে আমরা জানতে পারলাম, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ আদায় করো, আল্লাহর কাছে তওবা করো। এখানে আল্লাহর প্রশংসা এবং তওবার কথা কেন বলা হয়েছে? কারণ মানুষ যাতে বিজয়ের কারণে মানুষ যাতে অহংকারী হয়ে না যায়, মানুষ যাতে মানুষের উপর আক্রমণ না করে, এবং মানুষ যাতে প্রতিশোধ পরায়ণ না হয়, মানুষ যাতে মানুষকে ক্ষমা করে, এবং মানুষ যাতে আল্লাহ শুকরিয়া আদায় করে, এবং বিজয়ের এই ধারায় মানুষ যাতে আল্লাহকে বলে না যায়, মানুষ যাতে অহংকারী না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সাথে সাথে বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে বলেছেন এবং সেই সাথে আল্লাহর কাছে দরবারে তওবা করতে বলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামই হচ্ছে একমাত্র সকল কিছুর একমাত্র সমাধান। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সকল মানুষের জানমালের নিরাপত্তা হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করে দিল সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীর। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঝগড়া করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করলো, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জামিনদার হলাম। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ এবং কোরআনের নির্দেশ মানলেই
এই বাংলাদেশে শান্তি আসবে, পৃথিবীতে শান্তি আসবে। এবং এই ইসলামের বাণীগুলো আমরা বেশি বেশি প্রচার করি, নিজেরা প্রচার করি, না পারলে যারা প্রচার করে তাদেরটা শেয়ার করি, তাহলে আমাদের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।